হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি দুর্দান্ত নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট ৩৬টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এই ৩৬টি শূন্য পদে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছ, কেবলমাত্র ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিক পাস করে তোমরা এই পদগুলিতে আবেদন করতে পারো। এবং এই যে ৩৬টি শূন্য পদ রয়েছে এখানে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব, এই ৩৬টি শূন্য পদে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা এখানে বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবং স্কোরিং পদ্ধতি বা কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে হাইপ, লাইক এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো। তাহলে তোমাদের জেলার নতুন কাজের খবর এলে আমরা আগেই আপলোড করে দেবো। কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে। তোমরা কিউআর কোড স্ক্যান করে মেম্বারশিপ নিতে পারো এবং আমাদের সাপোর্ট করতে পারো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 3টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব, যেখানে আমরা তোমাদের মোট 36টি শূন্য পদের কথা বলবো। এবং সুতরাং তোমরা স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যাতে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা পেয়ে যেতে পারো। এবং এই 3টি নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা মোট 3 ধরনের পদ নিয়ে তোমাদের বলবো, যেখানে মোট 36 জনকে নিয়োগ করা হবে। এবং এই 3 ধরনের পদে তোমাদের ম্যাক্সিমাম বেতন হতে পারে মাসে 2,30,000 টাকা অবধি। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বেতন হবে, তবে ম্যাক্সিমাম তোমরা পেতে পারো মাসে 2,30,000 টাকা। এবং এই 3 ধরনের পদে বা 36টি শূন্য পদে পুরুষ এবং মহিলা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে। তো এই ভিডিও এতক্ষণ দেখার পর তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, এখানে পরীক্ষা আছে কি নেই? না, এখানে কোনো পরীক্ষা নেই এবং সেটা খুবই আনন্দের কথা। কোনো পরীক্ষা নেই, তবে পরীক্ষা না থাকলেও এখানে ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউর ভিত্তিতে ফাইনাল সিলেকশন করা হবে। তো এই ভিডিও এতক্ষণ দেখার পর তাহলে তোমরা নিশ্চয়ই খুবই কৌতূহলী হচ্ছ কি হচ্ছ না বলো? যদি তোমরা কৌতূহলী হও তাহলে তোমরা নিশ্চয়ই খুবই আগ্রহী হচ্ছ এই ভিডিওর বাকি অংশটা দেখার জন্য। তো চলো দেখা যাক ডিটেলসে এবার। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা এমস কলোনি থেকে বেরিয়েছে 2026-এর জুলাইয়ের 13 তারিখে। এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে gastro/2024-gastro-E1086। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে ডিপার্টমেন্ট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি, এমস কলোনি থেকে। এবং এখানে একটা প্রজেক্টে নিয়োগ করা হবে যার নাম হচ্ছে গাট ব্রেন মাইক্রোব ইন্টারাকশন মডুলেশন। এবং আরও ডিটেলস দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও। এবং এখানে যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে অফিস হেল্পার, একজনকেই নিয়োগ করা হবে। এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 45 বছর হতে হবে এবং বেতন হবে 26,800 টাকা কনসলিডেটেড বেতন হবে। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস বা উচ্চ মাধ্যমিক 10+2 পাস বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং তার সঙ্গে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইন NABL অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি অথবা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান বা ডায়াগনোসিস সেন্টারে। এবং ডিজায়ারেবল যে অভিজ্ঞতা লাগবে, কোয়ালিফিকেশন লাগবে, সেটা হচ্ছে যাদের স্নাতক বা ডিপ্লোমা আছে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং জ্ঞান আছে হসপিটাল, ল্যাবরেটরি ম্যানেজমেন্ট, সফটওয়্যার, ইনফরমেশন সিস্টেম,
সুইটেবল কাজের কম্পিউটার জ্ঞান আছে, কম্পিউটারের কাজের জ্ঞান আছে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এবং যারা কনফিডেন্সিয়ালিটি ম্যানেজ করতে পারবে, অফিস ম্যানেজমেন্ট করতে পারবে, তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। কিভাবে আবেদন করবে দেখো, তোমরা একটা এখানে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা কপি করে গুগল ক্রোমে পেস্ট করলেই তোমাদের এই ফর্মটা চলে আসবে, এবং সেখানে তোমাদেরকে যাবতীয় ইনফরমেশন দিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 2026 জুলাইয়ের 22 তারিখ রাত্রি 12টার আগে অবধি। এবং এখানে সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হবে। ইনিশিয়ালি 6 মাসের জন্য নিয়োগ করা হবে, এবং সেটা পরে এক্সটেন্ড করা হতে পারে পারফরমেন্স এবং প্রজেক্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী। मतलब आपको मुझे 25,000 देना है बराबर? এবং এই যাদের নিয়োগ করা হবে এই পদে, তাদেরকে কোনো হোস্টেল অ্যাকোমোডেশন দেওয়া হবে না, সবই নিজেকে বয়ে নিতে হবে। এবং কোনো টিএ দেওয়া হবে না এই ইন্টারভিউতে আসার জন্য। এবং তোমরা যখন গুগল ফর্মে মাধ্যমে আবেদন করবে, সেখানে যে ডকুমেন্টস লাগবে সেগুলো হচ্ছে এজ প্রুফ, কোয়ালিফিকেশান, অভিজ্ঞতা সার্টিফিকেট, সমস্ত কিছু মার্চ করে একটা সিঙ্গেল পিডিএফ ফাইল বানাবে এবং আপলোড করবে এই গুগল ফর্মের লিঙ্কে। এবং যারা শর্ট লিস্টেড হবে তাদের নাম দিয়ে দেওয়া হবে এমস কলোনি যে ওয়েবসাইট, যেটা হচ্ছে https:/emscolony.edu.in, এবং এখানে ইন্টারভিউ ডেট এবং ভেন্যু তোমরা পেয়ে যাবে এই ওয়েবসাইট থেকে। এবং কোনো ইন্ডিভিজুয়াল কমিউনিকেশন কিন্তু করা হবে না, এই ওয়েবসাইট থেকে তোমাদের জেনে নিতে হবে কবে ইন্টারভিউ হবে এবং কোথায় হবে। ইন্টারভিউ দিন তোমাদেরকে সমস্ত ডকুমেন্টের সবপত্রিতে নকল এবং আপডেটেড সিভি আনতে হবে, এবং অরিজিনাল সার্টিফিকেট ও নিয়ে আসতে হবে ভেরিফিকেশনের জন্য। 25,000 कब दोगे? दे दूंगा। পরের নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে 2026 জুনের 25 তারিখে, এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে m/colony/academic/2025/3071। তো এখানে ICMR ফান্ডের একটি প্রজেক্টে নিয়োগ করা হবে, এবং এখানে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2 এই পদে নিয়োগ করা হবে, একজনকেই নিয়োগ করা হবে এখানে। এবং আবেদন করতে গেলে এখানে 10+2 সায়েন্স নিয়ে পড়ে থাকতে হবে, উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পড়ে থাকতে হবে, তার সঙ্গে স্নাতক বা ডিপ্লোমা থাকতে হবে বায়োলজিক্যাল সায়েন্সে, বিশেষত সেল বায়োলজি, মলিকুলার বায়োলজি, জেনেটিক্স, জুলজি, মাইক্রোবায়োলজি, ফিজিওলজি, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ডিএমএলটি বা এমএলটি, এই সমস্ত বিষয়। এবং মিনিমাম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোনো গভর্নমেন্ট অটোনোমাস পিএসসি অথবা রিকগনাইজড প্রতিষ্ঠানে, ডিজারেবল, এবং কনভার্সেন্ট হতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সঙ্গে কনভার্সেন্ট হতে হবে, এবং জ্ঞান থাকতে হবে এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, এবং কনভার্সেন্ট হতে হবে বাংলা, হিন্দি। যারা থাকবে ফ্লুয়েন্ট থাকবে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হতে পারে। নেচার অফ ওয়ার্ক মানে কি কাজ করতে হবে দেখো, এখানে বেসিক্যালি কালেকশন অফ ব্লাড স্যাম্পল কালেক্ট করতে হবে পেশেন্টদের কাছ থেকে, প্রসেসিং করতে হবে এবং ট্রান্সপোর্ট করতে হবে ব্লাড স্যাম্পলস, ডাটা কালেকশন করতে হবে এবং এন্ট্রি করতে হবে, মেনটেন করতে হবে রেজিস্টারে পেশেন্টদের কন্ট্যাক্ট ইনফরমেশান, পেশেন্ট ফর ফলো আপ, এইসব করতে হবে। অন্যান্য যা রিলেটেড কাজ থাকবে সেগুলো তোমাদেরও করতে হবে, যেটা পিআই বলবে সেই অনুযায়ী কাজ করতে হবে। अरे यार तू दोस्त है फोन का मैं गया तू गई कि भाई? ম্যাক্সিমাম বয়স দেখো এখানে কত হবে, 30 বছর হতে হবে অথবা কম অন দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, যেটা আমরা একটু পরেই আলোচনা করব। এবং বেতন এখানে তোমাদের হবে 20,000 টাকা প্লাস 30% এখানে এইচআরএ, সব মিলিয়ে প্রায় 25,000 টাকার কাছাকাছি তোমাদের বেতন হতে পারে প্রত্যেক মাসে। তো এই যে পদে নিয়োগ করা হবে এটা টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হবে, এবং এখানে ইনিশিয়ালি 1 বছরের জন্য নিয়োগ করা হবে, যেটা পরে এক্সটেন্ড করা হতে পারে কম্পিটেন্ট অথরিটি দ্বারা। এবং যারা তোমরা আবেদন করতে চাও, এখানে একটা গুগল ফর্ম রয়েছে, গুগল ফর্মের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে। তো এটা হচ্ছে তোমাদের এই গুগল ফর্মের লিঙ্ক, তোমরা এটা কপি করে ক্রোমে পেস্ট করলে গুগল ফর্মটা চলে আসবে, এবং সেখানে তোমাদেরকে আবেদন করতে হবে সমস্ত ডকুমেন্ট আপলোড করে। ছুটি ছাড়া দেখে এখানে ICMR এর যা পলিসি আছে সেই অনুযায়ী এখানে তোমরা ছুটি ছাড়া পাবে, এবং অ্যাকোমোডেশন কোনো পাবে না, সবই নিজেকে বুঝে নিতে হবে। এবং
কোনো টিএ দেওয়া হবে না ইন্টারভিউতে আসার জন্য, এবং যারা শর্ট লিস্টেড হবে তাদের নাম কিন্তু এই এমসের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। ওখান থেকেই তোমাদেরকে সমস্ত কিছু জেনে নিতে হবে। तेरा नाम लिखा है क्या अंदर? हाँ, लिखा है। नहीं लिखा तो लिख डालेगा। তো এখানে লাস্ট ডেট হচ্ছে যবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল তার থেকে 15 দিন পরে অবধি বিকেল 5টা অবধি তোমরা আবেদন করতে পারো, এবং ডেট এবং ইন্টারভিউ পরে পাবলিশ করা হবে এই এমস এর ওয়েবসাইট থেকে। তো বন্ধুরা দেখো, এই প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট এর নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছিল 2026 জুলাই 9 তারিখে। সেই অনুযায়ী 15 দিন এখানে তোমাদের জুলাই 24 তারিখ অবধি টাইম আছে হাতে। পরে নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে 2026 জুলাইয়ের 10 তারিখে। এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে AD/RECT/FSC/1/2024-admin/360। তো এখানে একটা ফ্যাকাল্টি রিক্রুটমেন্টের নোটিশ এটা, এবং এখানে আগে একটা নোটিশ বেরিয়েছিল রোলিং অ্যাডভার্টাইজমেন্ট, যেটা হচ্ছে admin/RECT/1/2024-admin/626, যেটা 2025 অক্টোবরের 28 তারিখে বেরিয়েছিল, এবং তার সেকেন্ড কাট অফ ডেট এখানেও দেওয়া হয়েছে, এবং সেই সেকেন্ড কাট অফের জন্য এখানে আবার নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। আমার মইটা কোথায় রেখে গেল? বলি মই দিয়ে তোর মাল ধরবে না। তো এখানে প্রফেসর পদে নিয়োগ করা হবে, অ্যাডিশনাল প্রফেসর পদে নিয়োগ করা হবে, এবং অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ করা হবে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে বেতন হবে 1,15,000 থেকে 1,67,400 টাকা। অ্যাসোসিয়েট প্রফেসরের বেতন হবে 1,38,300 থেকে 2,09,200 টাকা। অ্যাডিশনাল প্রফেসরের বেতন হবে 1,48,200 থেকে 2,11,400 টাকা। প্রফেসরের বেতন হবে 1,68,900 থেকে 2,20,400 টাকা অবধি, এবং এখানে তার সঙ্গে থাকবে ইউজুয়াল অ্যালাউন্স, যেটা প্রতিষ্ঠানের যা নর্ম আছে, এবং তার সঙ্গে থাকবে এনপিএ, এবং এখানে প্রফেসর পদে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে ফলিং উইথ ডেপুটেশন বেসিস। অ্যাসোসিয়েট অ্যাডিশনাল প্রফেসরের ক্ষেত্রেও ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে ফলিং উইথ ডেপুটেশন, ফেলিং উইথ ডেপুটেশন, যেটা কন্ট্রাকচুয়াল বেসিস বা অ্যাডিশনাল প্রফেসর হবে, এবং অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রেও ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। যদি না হয় তাহলে কন্ট্রাকচুয়াল ভাবে নিয়োগ হবে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে দেখো, কার্ডিওলজিতে প্রফেসর পদে একজনকে নিয়োগ করা হবে, জেনারেল মেডিসিন প্রফেসর পদে একজনকে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 6 জনকে নিয়োগ করা হবে। জেনারেল সার্জারি প্রফেসর পদে একজনকে, অ্যাডিশনাল প্রফেসর পদে একজনকে, অ্যাসোসিয়েট প্রফেসর পদে একজনকে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে একজনকে। মেডিকেল অনকোলজি প্রফেসর পদে একজনকে, অ্যাডিশনাল প্রফেসর পদে একজনকে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 3 জনকে। অপথ্যালমোলজি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে একজনকে নিয়োগ করা হবে। তারপরে রয়েছে অর্থোপেডিক্স, এখানে অ্যাডিশনাল প্রফেসর পদে একজনকে নিয়োগ করা হবে। পেডিয়াট্রিক সার্জারিতে প্রফেসর পদে একজনকে, অ্যাডিশনাল প্রফেসর পদে একজনকে নিয়োগ করা হবে। পেডিয়াট্রিক্স প্রফেসর পদে একজনকে নিয়োগ করা হবে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে একজনকে নিয়োগ করা হবে। ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন প্রফেসর পদে একজনকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে একজনকে, এবং ফিজিওলজি প্রফেসর পদে একজনকে নিয়োগ করা হবে। সব মিলিয়ে এখানে মোট 34 জনকে নিয়োগ করা হবে, এবং শেষ যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে পালমোনারি মেডিসিন, এখানে প্রফেসর পদে একজনকে নিয়োগ করা হবে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 2 জনকে নিয়োগ করা হবে। রেডিওলজি প্রফেসর পদে একজনকে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 4 জনকে। তো টোটাল রয়েছে এখানে প্রফেসর পদে 10 জনকে নিয়োগ করা হবে, অ্যাডিশনাল প্রফেসর পদে 4 জনকে নিয়োগ করা হবে, অ্যাসোসিয়েট প্রফেসর পদে 1 জনকে নিয়োগ করা হবে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে 19 জনকে নিয়োগ করা হবে। সব মিলিয়ে 34 জনকে নিয়োগ করা হবে। তো এখানে ডিটেলস যে কোয়ালিফিকেশন সেটা এই ডেটে যেটা বেরিয়েছিল, যার উপরে আমরা আগেও একটি ভিডিও পাবলিশ করেছি, সেখানে রয়েছে, এবং এখানে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে www.emscolony.edu.in, এবং এখানে তোমাদেরকে
হার্ড কপি সাবমিট করতে হবে না, কেবলমাত্র অনলাইনে তোমাদেরকে সাবমিট করতে হবে। এবং এবং তোমাদেরকে অনলাইনে সাবমিট করার পরে স্ক্যান কপি অফ দ্য প্রিন্টেড অনলাইন অ্যাপ্লিকেশান, তার সঙ্গে সমস্ত ডকুমেন্টের সফট পেতে নকল তোমাদেরকে ফরওয়ার্ড করতে হবে উইথ বিভিন্ন যে ডকুমেন্ট যেগুলো হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, মার্কশিট, সার্টিফিকেট, নো অবজেকশন সার্টিফিকেট তোমরা এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে ফরওয়ার্ড করবে, যেটা হচ্ছে faculty.recruitment@msolani.edu.in। এই অ্যাড্রেসে তোমাদেরকে ফরওয়ার্ড করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন, পরে তার প্রিন্ট আউট নিয়ে তাকে স্ক্যান করে ফরওয়ার্ড করতে হবে। তো এখানে সেকেন্ড কাট অফ ডেট হচ্ছে 2026-এর জুলাইয়ের 26 তারিখ। এটা হচ্ছে তোমাদের এই বিজ্ঞপ্তির এগেনস্টে আবেদনের শেষ তারিখ। এবং সেকেন্ড কাট অফ ডেট হচ্ছে তোমাদের 2026-এর জুলাইয়ের 26 তারিখ, এবং লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে 2026-এর জুলাইয়ের 26 তারিখ। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ, লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।